হানিয়ার নতুন বিয়ে হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে। নতুন সংসার, নতুন মানুষ, সব কিছুই তার কাছে একদম অচেনা হলেও সে চেষ্টা করছে নিজের মতো করে সবকিছু আপন করে নিতে। বিশেষ করে তার স্বামীকে খুশি করার জন্য সে প্রতিদিনই কিছু না কিছু ভাবতে থাকে। একদিন সকালে হানিয়া ভাবল, আজ আমি নিজ হাতে রান্না করে তাকে খাওয়াবো। কিন্তু সমস্যা হলো সে জানেই না তার স্বামীর পছন্দের খাবার কি। কিছুক্ষণ ভেবে সে লজ্জা লজ্জা মুখে তার শাশুড়ির কাছে গেল। মা, একটা কথা জিজ্ঞাসা করব? শাশুড়ি হেসে বললেন, হ্যাঁ মা, বলো। হানিয়া একটু সংকোচ নিয়ে বলল, ওর মানে আপনার ছেলের পছন্দের খাবারটা কি? শাশুড়ি মায়া ভরা চোখে তাকিয়ে বললেন, ও খুব পছন্দ করে সামি কাবাব। হানিয়ার চোখে যেন আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে বলল, আমি তাহলে আজই এটা রান্না করব। শাশুড়ি তাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন কি কি লাগবে, কিভাবে রান্না করতে হবে, কোন মশলা কতটা দিতে হবে। সব কিছু মন দিয়ে শুনে হানিয়া বাজারে চলে গেল। বাজারে গিয়ে সে নিজের মতো করে সব কিছু কিনল, তাজা মাংস, পেঁয়াজ, রসুন, আদা আর বিভিন্ন মশলা। প্রতিটি জিনিস কিনতে কিনতে সে মনে মনে ভাবছিল, আজকের দিনটা যেন বিশেষ হয়। বাজার থেকে ফিরে এসে সে আবার শাশুড়ির কাছে গেল। শাশুড়ি তাকে ধাপে ধাপে রান্না শেখাতে লাগলেন। প্রথমে পেঁয়াজ কাটা, তারপর মশলা বাটা। হানিয়া নিজের হাতে সব করছিল। মাঝে মাঝে ভুল করলেও শাশুড়ি ধৈর্য ধরে তাকে ঠিক করে দিচ্ছিলেন। এভাবে নাড়ো মা, হ্যাঁ, এবার একটু পানি দাও। এইভাবে ধীরে ধীরে রান্না এগিয়ে চলল। রান্নাঘর ভরে উঠল মশলার সুগন্ধে। হানিয়ার মনে হচ্ছিল সে যেন নিজের ভালোবাসা দিয়েই রান্না করছে। রান্নাতে যথেষ্ট ব্যস্ত সময় পার করছিল হানিয়া। স্বামী কাবাবের সঙ্গে সে আরও বেশ কয়েকটি নতুন রেসিপি রান্না করল, যা দেখে তার শাশুড়িও বেশ কিছুটা অবাক হল। অবাক হলেও বেশ খুশি ছিল তার শাশুড়ি। বিকেলের আগে সকল রান্না শেষ করল হানিয়া। বউ শাশুড়ি ব্যস্ত হয়ে পড়ল টেবিল সাজাতে। সুন্দর করে টেবিল সাজালো তারা। হানিয়া মনে মনে ভাবতে থাকল কখন সে বাসায় আসবে। হানিয়ার মন ভরে গেল আনন্দে। তারপর তারা তিনজন একসাথে বসে রাতের খাবার খেল। খাওয়া শেষে সবাই মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এই সুন্দর মুহূর্ত, এই ভালোবাসা আর নতুন জীবনের জন্য। সেই রাতটা হানিয়ার জীবনে এক বিশেষ স্মৃতি হয়ে রইল। একটা ছোট্ট চেষ্টা, আর তার মধ্যে ভরা ছিল অগাধ ভালোবাসা।